আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আলোচ্য বিষয় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এবং ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আজকে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ টপিকস অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের মিসিং অ্যামাউন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। যদি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো, অ্যাকাউন্টিং ইকুয়েশনের মিসিং অ্যামাউন্ট নির্ণয় করতে পরীক্ষায় আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো দেখো, অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। অ্যাকাউন্টিং ইকুয়েশনের কয়টি উপাদান আছে? তিনটি। একটি হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটিস, অনার্স ইকুইটি। অ্যাসেট, লায়াবিলিটিস, অনার্স ইকুইটি প্রত্যেকটি উপাদান সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তোমরা আগের ক্লাসটি দেখে নিবা, প্রত্যেকটি উপাদান সম্পর্কে একটা ভালো ধারণা তোমরা অর্জন করতে পারবা। তো দেখো, অ্যাকাউন্টিং ইকুয়েশনের তিনটি উপাদান অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। এই তিনটি উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদান পরীক্ষায় মিসিং থাকবে, ওই উপাদানের মান তোমাদের নির্ণয় করতে হবে। তো দেখো, অ্যাসেট যদি মিসিং থাকে, অ্যাসেটের মান যদি দেওয়া না থাকে, সেক্ষেত্রে লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, অনার্স ইকুইটি এবং লায়াবিলিটিস যোগ করলে তোমরা অ্যাসেটের মানটা পাবা। যদি অঙ্কে লায়াবিলিটিস এর মান দেওয়া না থাকে, সেক্ষেত্রে লায়াবিলিটিস সমান দেখো, লায়াবিলিটি ডান দিকে আছে, অনার্স ইকুইটি ডান দিকে প্লাস আকারে আছে। তাহলে অনার্স ইকুইটিটা যেহেতু ডান দিকে প্লাস আকারে আছে, বাম পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। অর্থাৎ অ্যাসেট, অনার্স ইকুইটি ডান দিকে প্লাস আকারে আসতে, বাম দিকে আনলে কি হবে? মাইনাস হবে। অ্যাসেট মাইনাস কি? অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি যদি অনার্স ইকুইটির মান দেওয়া না থাকে, তাহলে অনার্স ইকুইটি সমান কি হবে? অনার্স ইকুইটি সমান অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। অনার্স ইকুইটি সমান অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। তাহলে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, এই তিনটি উপাদানের কোনো একটি উপাদান যদি মিসিং থাকে, সেই উপাদানটি আমরা এই একটি সমীকরণের মাধ্যমে আমরা বের করতে পারবো। যদি অঙ্কে অ্যাসেট দেওয়া না থাকে, সেক্ষেত্রে লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, লায়াবিলিটি এবং অনার্স ইকুইটি যোগ করলে আমরা অ্যাসেট পাবো। যদি লায়াবিলিটিস অঙ্কে দেওয়া না থাকে, সেক্ষেত্রে লায়াবিলিটি সমান অ্যাসেট মাইনাস অনার্স ইকুইটি। অ্যাসেট মাইনাস অনার্স ইকুইটি সমান কি? লায়াবিলিটিস। যদি অনার্স ইকুইটি অঙ্কে দেওয়া না থাকে, সেক্ষেত্রে অনার্স ইকুইটি সমান অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। অর্থাৎ অনার্স ইকুইটি সমান কি? অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। তো এই তিনটি উপাদানের যে কোনো একটি উপাদান যদি মিসিং থাকে, তাহলে তোমরা এই সমীকরণ থেকে বের করতে পারবা। তো দেখো, এক নম্বর অঙ্ক, প্রেজেন্ট বিলো ইজ দা অ্যাকাউন্টিং ইকুয়েশন। নিচে অ্যাকাউন্টিং ইকুয়েশন দেওয়া হলো, ডিটারমাইন নির্ণয় করো দা মিসিং অ্যামাউন্ট, মিসিং অ্যামাউন্টের মান নির্ণয় করো। অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। এখানে এ নাম্বারে দেখো, এ নাম্বারে অ্যাসেটের মান দেওয়া আছে কত? 1 লক্ষ সমান
লায়াবিলিটিস কত 70,000 প্লাস অনার্স ইকুইটি হোয়াট, অর্থাৎ অ্যাসেট দেওয়া আছে, লায়াবিলিটিস দেওয়া আছে, অনার্স ইকুইটি হোয়াট, অর্থাৎ অনার্স ইকুইটি তোমাকে বের করতে হবে, অর্থাৎ এই অনার্স ইকুইটি মিসিং আছে। সর্বপ্রথম একটি অ্যামাউন্ট যদি মিসিং থাকে, একটি এন্ট্রি যদি মিসিং থাকে, তাহলে সম্পূর্ণ ইকুয়েশনটা তোমরা সর্বপ্রথম লিখবা। তো দেখো অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, এখানে অ্যাসেটের ভ্যালু দেখো দেওয়া আছে, অ্যাসেট কত 1 লক্ষ টাকা, অ্যাসেটের ভ্যালু দেওয়া আছে 1 লক্ষ, সমান লায়াবিলিটিস এর মান দেওয়া আছে কত 70,000 টাকা, লায়াবিলিটি 70,000 টাকা প্লাস অনার্স ইকুইটি হোয়াট, অর্থাৎ এই অনার্স ইকুইটির মানই তোমাকে বের করতে হবে। তো দেখো 1,70,000 এদিকে প্লাস আকারে আছে, বাম পাশে আনলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস 70,000 সমান অনার্স ইকুইটি। অতএব অনার্স ইকুইটি সমান 1 লক্ষ মাইনাস 70,000 30,000 টাকা। দেখো এভাবে যে কোনো একটি উপাদান যদি মিসিং থাকে, তাহলে সমীকরণ সর্বপ্রথম তোমরা লিখবা, যে উপাদানের মান দেওয়া আছে সেটা বসাবা, যেটার মান মিসিং আছে সেটা লিখবা। এবার তোমরা সমাধানের মাধ্যমে মিসিং অ্যামাউন্টটা নির্ণয় করতে পারবা। তো দেখো পরবর্তী রিকোয়ারমেন্ট বি তে বলা হয়েছে অ্যাসেট হোয়াট, অর্থাৎ অ্যাসেট দেওয়া নেই, লায়াবিলিটি 70,000 টাকা, অনার্স ইকুইটি 30,000 টাকা, অর্থাৎ অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। এখানে অ্যাসেটের ভ্যালুটা দেওয়া নেই, অ্যাসেটের ভ্যালুটা মিসিং আছে, আমাদের অ্যাসেটের ভ্যালুটা নির্ণয় করতে হবে। এখানে লায়াবিলিটিস কত 75,000 টাকা, লায়াবিলিটি 75,000 টাকা যোগ অনার্স ইকুইটি কত, অনার্স ইকুইটি 30,000 টাকা, তাহলে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, লায়াবিলিটি এবং অনার্স ইকুইটি যোগ করলে 1,05,000 টাকা, তাহলে অ্যাসেট সমান 1,05,000 টাকা। পরবর্তীটি দেখো সি নাম্বার, এখানে অ্যাসেট 90,000 টাকা দেওয়া আছে, লায়াবিলিটির মান এখানে কি আছে হোয়াট, অর্থাৎ লায়াবিলিটিস এর মান হোয়াট, অনার্স ইকুইটি কত 55,000 টাকা। তো দেখো অ্যাসেটের ভ্যালুটা তোমরা বসাও, অ্যাসেট দেওয়া আছে 90,000 টাকা, লায়াবিলিটিস এর মান হোয়াট, অর্থাৎ লায়াবিলিটিসটাই আমাদের বের করতে হবে, প্লাস অনার্স ইকুইটি কত টাকা 55,000 টাকা, অনার্স ইকুইটি 55,000 টাকা। তাহলে দেখো 90,000 মাইনাস 55,000 সমান লায়াবিলিটিস, অতএব লায়াবিলিটিস সমান 90,000 থেকে 55,000 টাকা বাদ দিবা, তাহলে 35,000 টাকা, অর্থাৎ লায়াবিলিটিস সমান 35,000 টাকা। এভাবে হিসাব সমীকরণের কোনো একটি উপাদান যদি মিসিং থাকে, সেই উপাদানটি সর্বপ্রথম তোমরা সমীকরণ লিখবা, যে উপাদানের মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখবা, যেটি মিসিং আছে সমাধানের মাধ্যমে তোমরা বের করতে পারবা। তো দেখো পরবর্তী আরেকটি নিয়ম তোমাদের সামনে আলোচনা করব। এন্ডিং অনার্স ইকুইটি সমান, এন্ডিং অনার্স ইকুইটি সমান বিগিনিং অনার্স ইকুইটি, বিগিনিং অনার্স ইকুইটি প্লাস এডিআই, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস মাইনাস নিট প্রফিট অবলিক লস মাইনাস ড্রয়িং, অর্থাৎ এন্ডিং অনার্স ইকুইটি সমান বিগিনিং অনার্স ইকুইটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ অতিরিক্ত মূলধন প্লাস মাইনাস নিট প্রফিট অবলিক লস মাইনাস ড্রয়িং। যদি নিট
প্রফিট থাকে সেক্ষেত্রে তোমরা প্লাস অর্থাৎ যোগ করবা, আর যদি অঙ্কে নিট লস থাকে সেটা তোমরা বাদ দিবা, বিয়োগ করবা, মাইনাস ড্রয়িং। এই সমীকরণের কোন একটি উপাদান যদি মিসিং থাকে সেক্ষেত্রে এই সমীকরণের মাধ্যমে তোমরা নির্ণয় করতে পারবা। সচরাচর দেখা যায় নিট প্রফিট অথবা নিট লস তোমাদের বের করতে বলতে পারে, অথবা ড্রয়িং অথবা ইন্ডিং অনার্স ইকুইটি তোমাদের নির্ণয় করতে বলতে পারে। তো এখানে দেখো আমরা যে অঙ্কটি এখানে আলোচনা করব, প্রিপেয়ার দা 2016 অনার্স ইকুইটি স্টেটমেন্ট, অর্থাৎ 2016 সালের অনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করো ফর এসবি লিগ্যাল প্র্যাকটিস। এসবি লিগ্যাল প্র্যাকটিসের অনার্স ইকুইটি স্টেটমেন্ট প্রস্তুত করো। তো অঙ্কটি দেওয়া আছে একটি সেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠানের। সেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠান কাকে বলে? যে প্রতিষ্ঠান সেবা প্রদান করার মাধ্যমে মুনাফা অর্জন করে, অর্থাৎ কোনো দ্রব্য বিক্রি করে না, তারা সেবার মাধ্যমে মুনাফা অর্জন করে। সেবা প্রদান করার মাধ্যমে মুনাফা অর্জন করার উদ্দেশ্যেই ওই প্রতিষ্ঠান গঠিত হয়, তাকে কি বলে? সেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠান বলে। তো এখানে দেখো এসবি লিগ্যাল প্র্যাকটিস, এসবি লিমিটেড কি করে? লিগ্যাল প্র্যাকটিস অর্থাৎ আইনি সেবা প্রদান করে। লিগ্যাল সার্ভিস রেভিনিউ 2016 3,40,000 টাকা। লিগ্যাল সার্ভিস রেভিনিউ অর্থাৎ আইনি সেবা প্রদান করে 2016 সালে 3,40,000 টাকা আয় করেছে। টোটাল এক্সপেন্স 2016 2,11,000 টাকা। অ্যাসেট জানুয়ারি 1 2016 85,000 টাকা। লায়াবিলিটিস জানুয়ারি 1 2016 62,000 টাকা। এখানে লক্ষ্য করো জানুয়ারি 1 2016 অ্যাসেট অর্থাৎ এটা বিগিনিং অ্যাসেট। লায়াবিলিটি জানুয়ারি 1 2016 অর্থাৎ এটা বিগিনিং লায়াবিলিটি। অ্যাসেট ডিসেম্বর 31 2016 এটা হচ্ছে কি ডিসেম্বর 31 অর্থাৎ ইন্ডিং অ্যাসেট 1,68,000 টাকা। লায়াবিলিটিস ডিসেম্বর 31 2016 80,000 টাকা অর্থাৎ ইন্ডিং লায়াবিলিটিস। তো এখানে দেখো ড্রয়িং 2016 ওয়াট, অর্থাৎ আমাদের ড্রয়িং কত সেটা আগে নির্ণয় করতে হবে। ড্রয়িং নির্ণয় করার পরে অনার্স ইকুইটি স্টেটমেন্ট আমাদের প্রস্তুত করতে হবে। যেহেতু সর্বপ্রথম আমাদের ড্রয়িং নির্ণয় করতে হবে, ড্রয়িং নির্ণয় করতে হলে এই সমীকরণের মাধ্যমে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো ইন্ডিং অনার্স ইকুইটি, ইন্ডিং অনার্স ইকুইটি এখানে দেওয়া নেই। ইন্ডিং অনার্স ইকুইটি আগে আমাদের বের করতে হবে। এবার দেখো বিগিনিং অনার্স ইকুইটি, বিগিনিং অনার্স ইকুইটিও আমাদের অঙ্কে দেওয়া নেই, আগে আমাদের বিগিনিং অনার্স ইকুইটি বের করতে হবে। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অঙ্কে যদি থাকে তাহলে যত টাকা থাকবে সেটা লিখবার, যদি না থাকে তাহলে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট শূন্য হবে। এবার প্লাস মাইনাস নিট প্রফিট অবলিক লস, অঙ্কে নিট প্রফিট কত টাকা আবার নিট লস কত টাকা সেটা দেওয়া নেই, কিন্তু টোটাল সার্ভিস রেভিনিউ দেওয়া আছে এবং টোটাল এক্সপেন্স দেওয়া আছে। লিগ্যাল সার্ভিস রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে নিট প্রফিট অথবা নিট লস বের করা যাবে। তো সর্বপ্রথম আমাদের বিগিনিং অনার্স ইকুইটি নির্ণয় করতে হবে, তারপর ইন্ডিং অনার্স ইকুইটি নির্ণয় করতে হবে, তারপর নিট প্রফিট অথবা লস নির্ণয় করে এই সমীকরণের মাধ্যমে আমাদের ড্রয়িং এর পরিমাণ নির্ণয় করতে হবে। তো দেখো ক্যালকুলেশন অফ বিগিনিং অনার্স ইকুইটি। বিগিনিং অনার্স ইকুইটি সমান বিগিনিং অ্যাসেট, বিগিনিং অ্যাসেট মাইনাস বিগিনিং লায়াবিলিটিস। অর্থাৎ বিগিনিং অ্যাসেট থেকে বিগিনিং লায়াবিলিটিস বাদ দিলে বিগিনিং অনার্স ইকুইটি পাওয়া যাবে। অর্থাৎ বছরের শুরুতে যে অ্যাসেট ছিল, বছরের শুরুর অ্যাসেট থেকে বছরের শুরুতে যে লায়াবিলিটি ছিল সেটা বাদ দিলে পারে বিগিনিং অনার্স ইকুইটি পাওয়া যাবে। তো এখানে দেখো বলা আছে অ্যাসেট জানুয়ারি 1 2016, 2016 সালের জানুয়ারি 1 তারিখে অ্যাসেট কত টাকা? 85,000 টাকা। তাহলে বিগিনিং অ্যাসেট কত টাকা? 85,000 টাকা। মাইনাস বিগিনিং লায়াবিলিটিস অর্থাৎ 2016 সালের জানুয়ারির 1 তারিখে লায়াবিলিটিস কত টাকা? 62,000 টাকা। অর্থাৎ বিগিনিং লায়াবিলিটি কত টাকা? 62,000 টাকা।
85,000 মাইনাস 62,000 সমান 23,000 টাকা, অর্থাৎ বিগিনিং অনার্স ইকুইটি সমান 23,000 টাকা। এবার আমাদের নির্ণয় করতে হবে ইন্ডিং অনার্স ইকুইটি। ইন্ডিং অনার্স ইকুইটি, ইন্ডিং অনার্স ইকুইটি সমান ইন্ডিং অ্যাসেট, ইন্ডিং অ্যাসেট মাইনাস ইন্ডিং লায়াবিলিটি, লায়াবিলিটি। তো দেখো ইন্ডিং অ্যাসেট মাইনাস ইন্ডিং লায়াবিলিটিস। ইন্ডিং অ্যাসেট কি? বছর শেষে অর্থাৎ হিসাবকাল শেষে যে অ্যাসেট থাকবে সেটা কি ইন্ডিং অ্যাসেট, আর হিসাবকাল শেষে যে লায়াবিলিটি থাকবে সেটা ইন্ডিং লায়াবিলিটি। ইন্ডিং অ্যাসেট থেকে ইন্ডিং লায়াবিলিটি বিয়োগ করলে ইন্ডিং অনার্স ইকুইটি পাওয়া যাবে। তো ইন্ডিং অ্যাসেট কত টাকা? দেখো অ্যাসেট ডিসেম্বর 31, 2016 1,68,000 টাকা। 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে অ্যাসেট কত? 1,68,000 টাকা। অ্যাসেট 1,68,000 টাকা মাইনাস ইন্ডিং লায়াবিলিটিস। ইন্ডিং লায়াবিলিটিস, লায়াবিলিটিস ডিসেম্বর 31, 2016 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে লায়াবিলিটি কত? 80,000 টাকা, অর্থাৎ ইন্ডিং লায়াবিলিটিস 80,000 টাকা। তাহলে 1,68,000 টাকা থেকে আমরা 1,80,000 টাকা বিয়োগ করলে কত হয়? দেখো 88,000 টাকা। তাহলে ইন্ডিং অনার্স ইকুইটি 88,000 টাকা। তাহলে আমরা ইন্ডিং অনার্স ইকুইটি পেয়েছি 88,000 টাকা, বিগিনিং অনার্স ইকুইটি পেয়েছি 23,000 টাকা। এবার আমাদের অঙ্কে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট নেই, অর্থাৎ অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট শূন্য। এবার নিট প্রফিট অথবা নিট লস নির্ণয় করতে হবে। দেখো এখানে লিগ্যাল সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 3,40,000 টাকা, আর টোটাল এক্সপেন্স কত? 2,11,000 টাকা। অর্থাৎ নিট প্রফিট অবলিক নিট লস সমান লিগ্যাল সার্ভিস রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সটা বিয়োগ করতে হবে। তো এখানে লিগ্যাল সার্ভিস রেভিনিউ দেখো 3,40,000 টাকা, অর্থাৎ সেবা আয় 3,40,000 টাকা, আর টোটাল এক্সপেন্স কত? 3,11,000 টাকা। আয়টা যদি বড় হয় তাহলে নিট প্রফিট, আর যদি আয় থেকে ব্যয় বড় হয়, খরচ যদি বড় হয় তাহলে নিট লস। তো এখানে সার্ভিস রেভিনিউটা বড়, তাহলে এটা কি? নিট প্রফিট। তাহলে নিট প্রফিট সমান কত? দেখো নিট প্রফিট সমান, নিট প্রফিট সমান লিগ্যাল সার্ভিস রেভিনিউ, লিগ্যাল সার্ভিস রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স, টোটাল এক্সপেন্স। দেখো লিগ্যাল সার্ভিস রেভিনিউ এখানে কত টাকা দেওয়া আছে? 3,40,000 টাকা। 3,40,000 মাইনাস টোটাল এক্সপেন্স কত টাকা? 2,11,000 টাকা। তাহলে 3,40,000 টাকা থেকে যদি তুমি 2,11,000 টাকা বিয়োগ করো তাহলে নিট প্রফিট কত? নিট প্রফিট সমান 1,29,000 টাকা, 1,29,000 টাকা। তাহলে আমরা বিগিনিং অনার্স ইকুইটি পেয়েছি, এন্ডিং অনার্স ইকুইটি পেয়েছি, নিট প্রফিট পেয়েছি। এবার আমাদের নির্ণয় করতে হবে মিসিং অ্যামাউন্ট, অর্থাৎ ড্রয়িং কত টাকা হবে, ড্রয়িং এর পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। তো ড্রয়িং এর সূত্র কি? দেখো ড্রয়িং নির্ণয় করতে হলে এই সমীকরণটা সর্বপ্রথম আমাদের লিখতে হবে যে ইন্ডিং অনার্স ইকুইটি সমান বিগিনিং অনার্স ইকুইটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস মাইনাস নিট প্রফিট অবলিক নিট লস মাইনাস ড্রয়িং। এই সমীকরণের মানগুলো তুমি সম্পূর্ণ মানগুলো বসাবা, বসানোর পরে ক্যালকুলেশন করে ড্রয়িং এর মানটা তুমি বের করতে পারবা। তো এখানে দেখো এখানে ইন্ডিং অনার্স ইকুইটি, ইন্ডিং অনার্স ইকুইটি কত টাকা? 88,000 টাকা। ইন্ডিং অনার্স ইকুইটি 88,000 টাকা। বিগিনিং অনার্স ইকুইটি কত টাকা দেওয়া আছে? বিগিনিং অনার্স ইকুইটি 23,000 টাকা প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যেহেতু নেই তাহলে শূন্য, প্লাস নিট প্রফিট থাকলে প্লাস হবে, নিট লস থাকলে মাইনাস হবে। এখানে নিট প্রফিট আছে কত টাকা? 1,29,000 টাকা মাইনাস কি? ড্রয়িং। তো দেখো এখানে ড্রয়িংটা মাইনাস আকারে আছে, বাম পাশে আনলে কি হবে? প্লাস হবে। ড্রয়িং সমান, ড্রয়িং সমান
23,000 যোগ 1,29,000 মাইনাস 88,000। তাহলে যোগ বিয়োগ করো, 23,000 আর 1,29,000 টাকা যোগ করে 1,88,000 টাকা, 1,29,000 এবং 23,000 টাকা যোগ করে 88,000 টাকা বিয়োগ করো, তাহলে কত হবে? 64,000 টাকা। অর্থাৎ ড্রয়িং সমান 64,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে যদি কোনো একটি আইটেম মিসিং থাকে এই সমীকরণের মাধ্যমে তোমরা বের করতে পারো। তো সচরাচর এই সমীকরণের মাধ্যমে দেখা যায় কোন কোন অঙ্কের ক্ষেত্রে ড্রয়িংটা মিসিং থাকে, আবার কোন কোন অঙ্কের ক্ষেত্রে নিট প্রফিট অথবা নিট লস মিসিং থাকে। তোমাকে নিট প্রফিট অথবা নিট লস বের করার কথা বলা হয়। তো এই একটি সমীকরণের মাধ্যমে তুমি যে কোনো একটি মিসিং থাকলে নির্ণয় করতে পারবা। তো দেখো পরবর্তীতে আমাদের কি চেয়েছে? অনার্স ইকুইটি স্টেটমেন্ট। অনার্স ইকুইটি স্টেটমেন্ট, তাহলে এখন আমাদের অনার্স ইকুইটি স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে। দেখো যে অনার্স ইকুইটি স্টেটমেন্ট, অনার্স ইকুইটি স্টেটমেন্ট অনার্স ইকুইটি স্টেটমেন্ট মানগুলো তোমরা খাতায় লিখে রাখবা। তো অনার্স ইকুইটি স্টেটমেন্ট এভাবে তোমরা সব টানবা, পার্টিকুলার টাকা। তো সর্বপ্রথম বিগিনিং অনার্স ইকুইটি, বিগিনিং অনার্স ইকুইটি অর্থাৎ বিগিনিং অনার্স ইকুইটি কত টাকা ছিল? বিগিনিং অনার্স ইকুইটি তোমরা সর্বপ্রথম লিখবা। তো বিগিনিং অনার্স ইকুইটি কত টাকা ছিল? দেখো 23,000 টাকা। বিগিনিং অনার্স ইকুইটি 23,000 টাকা। এর সাথে অ্যাড নিট প্রফিট। নিট প্রফিট, নিট প্রফিট কত টাকা বের করেছি? 1,29,000 টাকা। 1,29,000 টাকা। তাহলে 23,000 আর 1,29,000 টাকা যোগ করলে কত হয়? 1,52,000 টাকা। এর থেকে তোমরা বাদ দিবা লেস ড্রয়িং। ড্রয়িং কত? 64,000 সমান 88,000 টাকা। এটা হচ্ছে এন্ডিং অনার্স ইকুইটি। এন্ডিং অনার্স ইকুইটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে মিসিং অ্যামাউন্ট যদি থাকে খুব সহজে পরীক্ষায় তোমরা নির্ণয় করতে পারবা। আর ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবা। এভাবে ধারাবাহিকভাবে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টিং ইকুয়েশন এর ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ।